মুস্তাফিজকে হঠাৎ আইপিএল থেকে সরিয়ে দেয় কাল হয়েছিল ভারতের। সেখানকার উগ্রবাদীরা ভেবেছিল কোনোভাবে যদি এই সুযোগে বাংলাদেশকেও খেলা থেকে বাদ দেওয়া যায় তবে তারা সফল হবে। আর তারই ধারাবাহিকতায় ভারতের ম্যাচ খেলা নিয়ে নিরাপত্তার আশঙ্কা তুলে বাংলাদেশের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করে আইসিসি। এমনকি টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে তার পরিবর্তে স্কটল্যান্ডকেও ঘোষণা করে তারা। কিন্তু পাশার দান ঠিক তখনই ঘুরে যায় যখন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে পাকিস্তান ঘোষণা দেয় যে বাংলাদেশকে বাদ দেয় ভারতের বিপক্ষে সব ম্যাচ তারা বয়কট করেছে। পাকিস্তানের সেই সিদ্ধান্তে বিপাকে পড়ে আইসিসি। তবুও তারা না দমে পাকিস্তানকে ম্যাচ বয়কট থেকে বিরত করতে তাদের পরিবর্তে বাংলাদেশকে নেওয়া হবে বলেও ভয় দেখালে এখন হঠাৎ সুর নরম করেছে আইসিসি। আর তাতে পাকিস্তান বাংলাদেশকে ক্ষতিপূরণ দেয়া সহ 3টি দাবিও তোলে। এবার পাকিস্তানের সেই কথা রাখতে যাচ্ছে আইসিসি। তাদের কথায় রাজি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে ক্ষতিপূরণ সহ 3টি সুবিধা দিতে যাচ্ছে তারা। রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্তে পৌঁছেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। দুই পক্ষের মধ্যকার অচলাবস্থা নিরসনে রোববার লাহোরে গিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে সফলভাবে সম্পন্ন হয়েছে আইসিসি, পিসিবি ও বিসিবির বৈঠক। জানা গেছে 5 ঘন্টার আলোচনার পর দাবি মোতাবেক বাংলাদেশকে 3টি সুবিধা দেবে আইসিসি। আর তা হলো বিশ্বকাপে না খেলার ক্ষতিপূরণ, বিশ্বকাপের লভ্যাংশ ও ভবিষ্যতে ভারতের কোনো টুর্নামেন্টে হাইব্রিড মডেলে অংশ নেওয়ার সুযোগ। এই বৈঠকটিতে পিসিবি সমন্বয়কের ভূমিকা পালন করেছে বলেও জানা গেছে। এছাড়াও বিসিবি সূত্রে জানা গেছে পরবর্তী পদক্ষেপের জন্য আইসিসি এবং বিসিবির কর্মকর্তারা সোমবার আবারও আলোচনায় বসতে পারেন। এছাড়াও ভারত পাকিস্তান ম্যাচ হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে দ্রুত, কারণ আসন্ন 15 ফেব্রুয়ারি ম্যাচ না হলে আইসিসির ক্ষতি হবে 6,150 কোটি টাকা। আর এই ক্ষতি রোধের জন্য আইসিসি মরিয়া হয়ে পাকিস্তানের দাবি মেনে নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।